আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। বেনাপোলে মাইকিং পুশিন চোরাচালান ঠেকাতে সতর্ক বিজিবি। হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু। কুরবানি দিতে গিয়ে আহত ৮০। ঈদ শুভেচ্ছা জানানোয় নরেন্দ্র মোদীকে ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে যশোরের ৪৯ ব্যাটালিয়ন ও খুলনায় ২১ ব্যাটালিয়নের অধীন বেনাপোল ও শার্শা সীমান্তে চোরাচালান, পুশিন এবং কোরবানির পশুর চামড়া পাচার রোধে ব্যাপক সতর্কতা জোরদার করা হয়েছে। সীমান্ত জুড়ে টহল ও নজরদারি বৃদ্ধি করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। যশোর ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং খুলনা ২১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, প্রতি বছর ঈদ উল আজহায় দেশে বিপুল পরিমাণ পশু কোরবানি হয়। কোরবানির পর চামড়া যেন সীমান্ত দিয়ে ভারতে পাচার না হতে পারে, সেজন্য এবারও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। স্থানীয়দের সতর্ক করতে সীমান্ত এলাকায় মাইকিং করা হচ্ছে বলেও জানান তারা। এর পাশাপাশি সীমান্তে অপরাধ দমনে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে। পুশিন, চামড়া পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে যৌথভাবে আলোচনা ও সমন্বয় করা হচ্ছে বলে জানানো হয়। প্রসঙ্গত, ঈদকে ঘিরে যশোর সীমান্তের বিভিন্ন সংবেদনশীল পয়েন্ট চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেনাপোল ও শার্শা সীমান্তের প্রায় ১০২ কিলোমিটার এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কাশীপুর, শালকোনা, শিকারপুর, ধান্যখোলা, রঘুনাথপুর, পুটখালী, দৌলতপুর, সাদিপুর, ঘিবা, গোগা, রুদ্রপুর, অগ্রবুলুট, পাঁচবুলুট ও দাঁতখালী এলাকায় বিশেষভাবে টহল জোরদার করা হয়েছে। সীমান্তে অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ এর পাশাপাশি স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়। হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় দেশে আরো ৫ শিশু মারা গেছে। আর এ সময় মোট ৮৭৭ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ দেখা গিয়েছে ৮২৬ জনের, আর হামে আক্রান্ত হয়েছে ৫১ জন। হামের উপসর্গে ঢাকায় ৩, সিলেটে ১ ও বরিশালে ১ শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৭৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এই সময় হাম শনাক্তের পর মারা গেছে ৮৮ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা গিয়েছে ৬৭,৯০৫ শিশুর। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪,১৮২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫০,৯২৬ শিশু বাড়ি ফিরেছে। রাজধানীতে ঈদ উল আজহার দিনে কুরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত অন্তত ৮০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে বিকাল ৩টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন তারা। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে গুরুতর প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কলিন্স মল্লিক জানান, আহতদের কেউ এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি হননি। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত কয়েকজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, গরুর লাথি ও শিংয়ের গুঁতো খেয়ে এবং মাংস কোপাতে গিয়ে নিজের হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগা সহ নানাভাবে আহত হয়েছেন তারা। ঈদ উল আজহার শুভেচ্ছা জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। পোস্টে বলা হয়, ঈদ উল আজহার এই আনন্দময় দিনে আমাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সৌহার্দ্যের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক আরো সুদৃঢ় হোক। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী। ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের বরাত দিয়ে জানানো হয়, বার্তায় মোদী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। বার্তায় নরেন্দ্র মোদী লিখেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলিম অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাইকে পবিত্র ঈদ উল আজহার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।